সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর নরকীয় অত্যাচারের প্রতিবাদে এবার অ্যাকশনে নেমেছেন বাংলাদেশি প্রবাসীরা। বিদেশে বসে তারা শুরু করেছেন মরণকালের এক ঐতিহাসিক আন্দোলন, যার নাম রেমিটেন্স শাটডাউন। বাংলাদেশের মধ্যে রাষ্ট্রের অন্যতম চালিকা শক্তি হলো প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স, যার উপর ভিত্তি করে সরকার টিকে থাকে। কাজেই বাংলাদেশের মানুষের উপরে অমানবিক নির্যাতনের প্রতিবাদে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও বিদেশে এর আগে আন্দোলনে নামলে গ্রেফতার হয়েছিল অনেক প্রবাসীরা, এরপরই প্রবাসীরা সিদ্ধান্ত নেয় তারা নীরব প্রতিবাদ জানাবে। তার ফলস্বরূপ এই রেমিটেন্স শাটডাউন। এর কারণ, রেমিটেন্সের মাধ্যমে মুদ্রা দেশে না আসলে সরকারের পক্ষে বেশি দিন দেশ চালানো সম্ভব হবে না। রেমিটেন্স শাটডাউন অংশগ্রহণে প্রবাসীরা এক্ষেত্রে শ্রীলঙ্কার পথ অবলম্বন করেছেন। সেখানে স্বৈরচারী সরকারকে পতন করতে শ্রীলঙ্কার প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়। এরপর 6 মাসের মধ্যেই বৈদেশিক বাণিজ্য ঋণ পরিশোধ করতে না পেরে সেই সরকারের পতন ঘটে। পরবর্তীতে নতুন সরকার গঠিত হওয়ার পর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে শ্রীলঙ্কা স্বনির্ভর হয়ে ওঠে। বাংলাদেশের প্রবাসীরা শাটডাউন শুরু করার কয়েকদিনের মধ্যে রেমিটেন্সের প্রবাহে ভয়াবহ ধস নেমেছে। যেখানে কোটা আন্দোলন শুরু হওয়ার আগের দিনও বাংলাদেশ ব্যাংক মোতাবেক বাংলাদেশের রেমিটেন্স এসেছিল 10 কোটি টাকা। সেখানে কোটা আন্দোলন শুরু হওয়ার পর 15 দিনেও 10 কোটি টাকার রেমিটেন্স আসেনি। এর মধ্যেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা করজোড়ে অনুরোধ করেছেন প্রবাসীদেরকে রেমিটেন্স পাঠানোর জন্য। প্রধানমন্ত্রীও মুখ খুলেছেন এ বিষয়ে। আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না। তবে যদি এভাবে রেমিটেন্স গত 6 মাসের ভেতরে বাংলাদেশে না আসে, তাহলে ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কার মতো বাংলাদেশ সরকারের পতন ঘটবে। আর এই আশাতে প্রবাসীরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছেন।